হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে যাব হচ্ছে সন্দ্বীপে সি বিচ যেটা অবশ্যই সন্দ্বীপের চারপাশেই সি বিচ, তারপরে স্পেসিফিকভাবে এটাকে সি বিচ বলা হয়। তো ওখানে যাব, ছোটো করে একটা ব্লগ করতেছি, এটা আপনাদের মাঝে শেয়ার করব। চলে আসলাম আমরা সি বিচে। তো বেসিক্যালি আমরা কিছুদিন পর পরই আসা হয়, কারণ এটাতে সি বিচের পাশাপাশি আরেকটা পরিচয় আছে। এই পুরো সি বিচের এরিয়াটা হচ্ছে আমাদের নানু বাড়ি ছিল, এখনও আছে, বাট এখন ঘর বাড়ি কেউ নাই, সবাই হচ্ছে অন্য অন্য জায়গায় বাসা করছে, বা নানুরা হচ্ছে চিরাগং চলে আসছে। তো এর জন্য আসা হয় প্রায় টাইমে, আম্মুদেরকে নিয়ে আসা হয়, ঘোরা হয়। তো ভাবলাম আজকেও আসছি, যেহেতু আপনাদের সাথে এই সুন্দর দিনটা, সুন্দর জায়গাটা ঘুরে দেখাই, নিজেও দেখি আপনাদেরকেও দেখাই। জায়গাটা এখন অনেক সুন্দর করে ফেলছে, ঢুকতেই আপনাদের একটা অন্যরকম ফিল আসবে। সব কিছু কালারফুল, সব কিছু সুন্দর। এখানে মোটামুটি সব কিছুই পাবেন। এখানে অনেকটা সময় টাইম স্পেন্ড করতে পারবেন, কোনো বাধা ধরা নাই বা কোনো টিকিট নাই, কিছু নেই, সম্পূর্ণভাবে ফ্রি। জাস্ট খাওয়া দাওয়াটা হচ্ছে নিজে বহন করতে হবে, এতটুকুই। আপনারা হয়তো ভাবতেছেন এটা সি বিচ, বাট কোনো মানুষ নাই কেন? বেসিক্যালি আমরা যখনই ফ্যামিলি প্ল্যানিং করে এখানে আসি, তো আমরা একদম সকালে আসি, সারাদিন থাকি, দেন সন্ধ্যার দিকে ব্যাক করি বা রাতের দিকে ব্যাক করি। তো তার জন্যই হচ্ছে আমরা সকালে আসাতেই কোনো মানুষ নেই। তো আমরা সারাদিন ঘুরবো, ঘোরাঘুরির পাশাপাশি হচ্ছে কী অ্যাক্টিভিটিসগুলো আছে, কি কোথায় কী আছে, এগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এর লোকেশনটা হচ্ছে, আপনারা যদি সন্দ্বীপের বাইরে থেকে আসেন, তখন সন্দ্বীপের যে কুমিরা ঘাট আছে বা গুপ্তসরা ঘাট আছে, ওখান থেকে আপনারা অটো বা সিএনজি পাবেন। ওখানে বললেই হবে পশ্চিম সাগর পার বা সি বিচ বললেই হবে, ওরা সোজা এখানে নিয়ে আসবে, নামাই দেবে। সারাদিন সুন্দর একটা টাইম কাটাতে পারবেন। আপনাদের যাদের বাচ্চা আছে তাদেরও সমস্যা নেই, তারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। এখানে নাগরদোলা আছে, বাচ্চাদের খেলার জন্য যে ঘোড়ার রাইডটা থাকে ওইটা আছে। এরপরে ওরা সারাদিন এখানে দৌড়াদৌড়ি করে খেলতে পারবে, কোনো প্রবলেম হবে না, রিস্ক কম। কারণ এখানে আশেপাশে নদীটা হচ্ছে একটু দূরে, ওখানে যাইতে পারবে না বাচ্চারা। তো আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারবেন। এইখানে সুন্দর সুন্দর বসে আড্ডা দেওয়ার জন্য, ফ্রেন্ড সার্কেল মিলে, ফ্যামিলি মিলে আড্ডা দেওয়ার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে। প্লাস সবচেয়ে সুন্দর একটা জিনিস আছে হচ্ছে, এখানে হচ্ছে তাঁবু আছে। আপনারা চাইলে বাইরের থেকে আসে এখানে রাত্রে থাকতে পারবেন, সুন্দর একটা দিন কাটাতে পারবেন, সুন্দর একটা রাত কাটাতে পারবেন। আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে আসলে বা ফ্যামিলি নিয়ে আসলে এখানে খেলাধুলা করতে পারবেন। ফ্রেন্ড সার্কেল মিলে আসলে ফুটবল, ক্রিকেট সব খেলতে পারবেন, সমস্যা নাই। ফ্যামিলি নিয়ে আসলেও সেম, ফ্যামিলিগত যে খেলাগুলো আছে ওগুলো খেলতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখানেও হিউজ পরিমাণে জায়গা আছে, হিউজ পরিমাণের। দেখতে পাচ্তেছেন আমাদের মনিকে আমরা ছাড়িয়ে রাখছি, ও নিজের মতো করে খেলাধুলা করতেছে। ও হচ্ছে আমার মেজো আপুর মেয়ে, আমার মেজো আপুর ছেলে, বড় আপুর মেয়ে, সবাই বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে আমরা ছাড়িয়ে রাখছি। ওরা ওদের মতো খেলতেছে, ওদের মতো আনন্দ করতেছে। এবার আপনাদেরকে সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখাবো, যে জিনিসটা দেখলেই মনে হবে না একবার হলো এখানে আসি, ঘুরে যাই। জাস্ট দেখেন এখানকার রাতের ভিউটা। ভাবতে পারতেছেন এখানের মধ্যে বসে আছেন, নদীর শীতল বাতাস, প্লাস হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ, কতটা আনন্দদায়ক এবং কতটা সুন্দর কাটবে। এই জায়গাটার মধ্যে সবচেয়ে যে জিনিসগুলো আমার সব থেকে ভালো লাগে, দিনের বেলা যতটা না কালারফুল থাকে, রাতের বেলা তার চেয়ে দ্বিগুণ কালারফুল থাকে। লাইটিং দিয়ে ভরপুর, পুরা মানে অস্থির একটা পরিবেশ, অস্থির।
সো গাইস, ভিডিওটা যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর আপনাদের মতামত তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে।